আজকে আমরা ছাদে এই বেগুন গাছগুলা লাগাবো। এগুলা লম্বা বেগুনের চারা। এখানে কয়টা চারা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে লাগানো হবে। আগাছাগুলোকে পরিষ্কার করা হচ্ছে। আর এটা হচ্ছে আদা গাছ। কিছুদিন আগে হয়তো আমার ভিডিও দেখেছেন আপনারা। আমি ছোট্ট কিছু আদার টুকরো লাগিয়ে দিয়েছিলাম। এটা সেখান থেকে গাছগুলো উঠতেছে। আশা করি কিছুদিন পর বড় হবে। আর আমরা যেভাবে ছাদে গাছ লাগাই আজকে সেটাই শেয়ার করব। দেখতে থাকুন। এগুলা হচ্ছে জৈব সার, পচা শাকসবজি এবং ভাত। এগুলা কিন্তু অনেক উপকারী। সাথে ডিমের খোসাও আছে। যদি প্লাস্টিক জাতীয় কিছু থাকে সেটা ফেলে দিবেন। এই যে বেগুনের চারাগুলো, এখন এগুলোকে রোপণ করা হবে। তবে অবশ্যই প্লাস্টিকটা এভাবে ফেলে দিবেন। এটাতে লাগানোর মূল কারণ হচ্ছে এগুলো যখন পচে জৈব সার হবে তখন এটার সাথে এটা মিশে গিয়ে গাছটা খুব ফলন পাবে ভালো। জাস্ট আলতো হাতে মাটিগুলাকে দিবেন, অতিরিক্ত চাপাচাপি করবেন না। এখন আরেকটা গাছ লাগানো হবে, সেটাতে এগুলা দিয়ে দেওয়া হইলো। এদিকে আছে মিষ্টি কুমড়োর চারা। এগুলো থেকে শাক নিয়ে আমরা প্রতিনিয়তই খাই এবং পুঁই শাকও আছে মাশাল্লাহ। এক একটা গাছের সতেজতা দেখলে বুঝতে পারবেন গাছগুলা কতটা পুষ্টিগুণে ভরপুর। আর আজকে খুব বাতাস মাশাল্লাহ। আর এগুলা হচ্ছে ছাদে যে সব পাতাগুলোই ঝরে পড়ে, সেই পাতাগুলোকে এরকম একটা ব্যাগে রেখে দিলেই কিন্তু এরকম এগুলো পচে আরেকটা সার তৈরি হয়। এগুলো আমরা দেই, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, এগুলা কিন্তু একটা জৈব সার। আর এদিকে এই পেঁপে গাছটা দেখেন, এটা কিন্তু এই রাবিশগুলা থেকে হয়েছে, ইটের কণাগুলো থেকে। এর নিচে কিন্তু কোনো মাটি নেই। এই যে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এই রাবিশগুলো রাখা। মূলত ছাদে এগুলো পড়েছিল, তারপর এগুলোকে উঠে এখানে রাখা হয়েছে। কিন্তু এই গাছটা দেখেন এই রাবিশ থেকেই কিন্তু হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার মাটি নেই এবং গাছও মাশাল্লাহ আশা করি কিছুদিন পর ফুল আসবে। আর এদিকে এই ফুল গাছটায় কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। এগুলা হচ্ছে ইরানি গোলাপ নাকি বলে। এই গাছটার বয়স প্রায় 8 থেকে 9 বছর, 8 থেকে 10। আর এই যে এক এক করে সবগুলা বেগুন গাছ এখানে লাগানো হচ্ছে। এই প্রসেসে যদি বেগুন গাছ লাগান বা যে কোনো ধরনের গাছ লাগান শাকসবজির, তাহলে কিন্তু ফলন হবে ভালো। আর বিশেষ করে ছাদে চাষ করতে চাইলে হাইব্রিড জাতের চারাগুলোকে লাগাবেন, তাহলে খুব দ্রুত ফলন পাবেন।